বাবা গেলেন ব্যবসাতে, নবী ছিলেন মায়ের গর্ভেতে। বাবা গেলেন ব্যবসাতে, আসার পথে ফিরা হলো না, স্বামী হারা হলো মা আমেনা, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবীর বাবা হযরত আব্দুল্লাহ, ইনি বাণিজ্য করতে গিয়েছিলেন, ব্যবসা করতে আসার পথে ইন্তেকাল করেছিলেন। আমার দয়ার নবীর মা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি বিধবা নারী, স্বামী হারা, মন ভালো নাই, মনটা মরা মরা। স্বামীর খবর পেয়েছে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হযরত আমিনার বিবাহের বেশি দিন হয়নি, মাত্র 2 থেকে 4টি মাস। এই মাসের মধ্যে হযরত আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে গেছেন। হযরত আমিনার মন মরা মরা, মনে খুব বড় দুঃখ। হযরত আমিনার শ্বশুর আব্বা হযরত আব্দুল মুত্তালিব, ইনি বৌমাকে বলছে, মা ও আমেনা, আমেনা। জি আব্বা, জি আব্বা। যে বেটি রে, তোমার মনটা মরা মরা কেন রে মা? তোর চোখে পানি কেন বাবা? কাঁদছো কেন বেটা? বলছে, আব্বা গো, কাঁদবো না আব্বু, বিয়ের কয়েকটা মাস গাইনি, আমার স্বামী হারা আমি হয়ে গেলাম, বিধবা নারী। আমার বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয়। কারণ নবী দুনিয়াতে আসার পূর্বের মহিলাদেরকে ভালো নজরে দেখতেন না, কুলক্ষণী ভাবতেন। স্বামী যদি মারা যায়, আমাদের ভাষায় তাদেরকে বলা হতো স্বামী খাও কি। আর একটু নোংরা ভাষায় যদি ব্যবহার করা যায়, তাহলে বলে আমাদের গ্রাম্য ভাষায় ভাতার খাও। কিন্তু হযরত আমিনার মনে বড় দুঃখ, হায় রে, আমার স্বামী মারা গেল, মক্কার নারীরা তো আমাকে তো খারাপ নজরে তাকাবে, আমাকে খারাপ ভাষায় ডাকবে, আমাকে কুলক্ষণী বলে ভাববে। আরো মনে একটা দুঃখ, স্বামী চলে যাওয়ার দুঃখ। শ্বশুর আব্বা এসে কি বলতেছেন, আমেনা, ও আমেনা বেটি, তুমি কান্নাকাটি করবা না, দুঃখ নিও না বেটা, শুধু তোমারই দুঃখ হয়, আমার যে যুবক ছেলে চলে গেল আব্দুল্লাহ, আমার কি কলিজায় ব্যথা পাই না। তবে একটা কথা বলি আম্মা, বেটারে শোনো, তুমি ভয় পাইবে না, কোনো চিন্তা করবে না। আমি কোন মক্কার যুবক কোন নজরে যদি তোমাকে তাকাই, আমি কাবা শরীফের মাতাওয়ালি আব্দুল মুত্তালিব, আমাকে বলবি, তার আমি চোখ তুলে নেব। জোরে বলো, ও আমেনা, ও বেটি আমেনা, মক্কার কোন যুবক ছেড়ে যদি তোমাকে খারাপ ভাষায় কথা বলে, বেটিরা, আমি তোমার শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব, আমাকে বলবি, তার আমি জুবান ছেড়ে নেব। আমরা চিন্তা করবো না, তবে আজ থেকে আমাকে শ্বশুর আব্বা নয়, নিজের বাবা মনে করো। জোরে বলু, শ্বশুর আব্বার কত মায়াবী কথা বলতেছে। বাবা বলে, ও গো আমেনা, আজ 6 রাত টানা 6 রাত ধরে মাইকে বলতেছি। আজ 7ম রাত্রিতে, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া, মাইকে বলতেছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মাইক, তবে আমার চাচা শফিকুল সাহেবের মাইকের আমি প্রশংসা করি, কারণ এনার মাইক আলাদা, আমাকে ভালো লাগে। তো বলতেছিলাম, হযরত আব্দুল মুত্তালিব বলছেন, বাবা বলে, ও গো আমেনা, আমি থাকতে চিন্তা করো না। বাবা বলে, ও গো আমেনা, আমি থাকতে চিন্তা করো না, যিনি আছেন তোমার গর্ভেতে, যিনি আছেন তোমার পেটেতে, সারা বিশ্বে তুলনা হবে না, নবী ছাড়া জান্নাত পাবে না,
প্রিয় নবীকে ভুলে যেও না। এই প্রিয় নবীর দয়ার নবীর মুহাব্বত, এই সুন্নি আকীদার মুসলমানদের, বেরেলি সুন্নিদের মুহাব্বত অন্তরে বিশ্ব নবীর প্রেম কি করে জাগলো, কি করে বাড়লো, কি করে সৃষ্টি হলো? আমরা এত নবীর আশিক হইলাম কি করে? শুনুন, বেরেলির ওই আহমদ রাজা, জোরে বলুন সুবহানাল্লাহ। চারজন মনে করিয়েন না, এই মাহফিলে যতজন আছেন বাকি খালি জায়গাটা আল্লাহর ফারিস্তা দিয়ে ভর্তি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, বেরেলির ওই আহমদ রাজা কিতাব লিখার বোঝার বোঝা। বেরেলির ওই আহমদ রাজা কিতাব লিখার বোঝার বোঝা। যার কিতাব পড়ে দুনিয়া, যার কিতাব পড়ে দুনিয়া, প্রিয় নবীর হলো যে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না। প্রিয় নবীকে ভুলে যেও না। বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, উপরে আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, সাইয়্যিদিনা শফিয়ানা নবিয়ানা মাওলানা মুহাম্মদ, শামসুদ দুহা বজরে দোজা মোহাম্মদ নবী आखिर ढल के मुस्तफा के इश्क में साहिब जमाल हो गया। सुभान अल्लाह। এইটা মাস হচ্ছে রজবুল মুরজ্জব মাস, এটা রজব মাস। জি আব্বা এদিকে বসুন। আমার জন্মদাতা পিতা বলেন, বেটা ওয়াজ করবে স্টেজে, বাপ নিচে বসে থাকে, আমার মাথার তাজ আব্বা আছেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলতেছিলাম নবীর মুহাব্বত, যেই নবীর প্রেমের রঙে রঙিত হলো তার জীবন ধন্য হয়ে গেল। জোরে বলুন। কি বলতেছেন? এটা রজব মাস। এই মাসে গত 3 দিন পূর্বে আমার গরিবে নওয়াজ হযরত খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মুবারক ছিল। শুনেছেন? হ্যাঁ, বড় আমাদের খাজা মুঈনুদ্দিন চিশতির উরুস ছিল আজমির শরীফে। বন্ধু, আমরা প্রত্যেকটা সুন্নি ঘরে আমরা তার জশ্ন মানিয়েছি, মাদ্রাসা মসজিদগুলোতে তার জন্য ফাতিহা আমরা করেছি। শুনুন, এই আজমিরের খাজার ব্যাপারে বা ওলিদের শানে একটা নাতে পাক 2-3টা ছন্দ, এবং আজকে আমার শুধু শানে আউলিয়ার আলোচনা হবে ইনশাআল্লাহ। আমাদের বিষয় থাকবে, আমি কোরআন থেকে আয়াত পাঠ করেছি, তার ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। বলতেছিলাম, শায়ের বলতেছেন कि ढल के मुस्तफा के इश्क में साहिब जमाल हो गया। सुभान अल्लाह। कि ढल के मुस्तफा के इश्क में साहिब जमाल हो गया। कि ढल के मुस्तफा के इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काल रंग का, एक गुलाम काल रंग का हजरत बिलाल हो गया। एक गुलाम काल रंग का हजरत बिलाल हो गया। और सुने कि अल्लाह अल्लाह ये करामत और तिलावतों की बरकत, जरे बोलो अल्लाह अल्लाह ये करामत और तिलावतों की बरकत। अल्लाह अल्लाह ये करामत और तिलावतों की बरकत। अरे गो
पाक माँ के पेट में, गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। सुभान अल्लाह। गौस पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। और सुनेन এই মাজারে সবাই যায় না, কারা যায়? খুশনসিব। কিন্তু কিছু বদনসিব যায়। কিন্তু বদনসিব কেন যায়? খুশনসিব কেন যায়? কে খুশনসিব চুমনে গয়া, बदनसीब घूमने गया। के खुशनसीब चूमने गया, बदनसीब घूमने गया। के चूम कर मैं फूल बन गया, घूम कर वो खार हो गया। ढल के मुस्तफा के इश्क में साहिब जमाल हो गया। और कि अल्लाह अल्लाह ख्वाजा की गली, सुभान अल्लाह बोलो, अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। सुभान अल्लाह। अल्लाह अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। अल्लाह ख्वाजा की गली, जयपाल जाके बन गया वली। के ख्वाजा का जमाल पर गया, और ख्वाजा का जमाल पर गया। जयपाल बा कमाल हो गया। ढल के मुस्तफा के इश्क में साहिब जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। कुरान থেকে আয়াত পাঠ করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলো, কাকে কাকে? আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সত্যবাদীদের দিকে হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কার দিকে? সত্যবাদীদের দিকে। এই কোরআনের ভাইয়েরা আমার শুনুন, সত্যবাদী পাবেন কোথায়? কাকে সত্যবাদী? আজকের তো সিটারের অভাব নাই, আছে? সত্যবাদী কোথায় পাবেন? আমাদের পশ্চিম বাংলার মাটিতে কত রাজনৈতিক দল, কোরআনের ভাইয়েরা সত্যবাদী কাকে কাকে পাইবেন, কাকে ভাববেন? সত্যবাদী কারা? সত্যবাদী কে হবে? মরল নাকি বলে না না, গ্রামের সর্দার নাকি বলে না না, মুসলমান পর্দানো মেম্বার নাকি বলে না। কোন দলকে আপনি সত্যবাদী ভাববেন? আপনাকে পুরো ভেজাল নাই, ভেজাল মুক্ত দল। আপনাদেরকে আমি সত্যবাদীর পরিচয় দিয়ে দিব। আপনারা কি পরিচয় নিতে রাজি আছে? পরিচয় চান? একটু হাত উঁচু করে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, কোনার গ্রামবাসী, জলসা কমিটি, মাহফিলবাসী, নারে তাকবীর, নারে রিসালাত। ও মুসলমানেরা, সত্যবাদী খুঁজতে চান? চলুন ইরাকের জমিনে, ওখানে বাগদাদ শরীফে বড় পীর আব্দুল কাদের জিলানী, ইনি হচ্ছেন সত্যবাদী। কোনারের ভাইয়েরা, সত্যবাদী যদি খুঁজতে চান, চলুন আমার দিল্লি, ভারতের রাজধানী দিল্লিতে নিজামউদ্দিন আউলিয়া, ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান, তাহলে চলুন মুম্বাইয়ের মাটিতে হাজী আলী
আয়েশা বাবা ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী খুঁজতে চান তাহলে চলুন চলুন দেওয়া শরীফে যান, ওখানে ওয়ারিস মিয়া দেওয়া ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি ওয়ারিস মিয়া ওখানকার সত্যবাদী পেয়ে যাবেন, ওয়ারিস মিয়াকে পাবেন। সত্যবাদী যদি খুঁজতে চান কালিয়ার শরীফে যান, সাবির মিয়া কালিয়ারি ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী খুঁজতে চান মাসুলি শরীফে যান, সত্যবাদী খুঁজতে চান কালপি শরীফে যান। সত্যবাদী যদি খুঁজতে চান কাটরা শরীফে যান, সত্যবাদী যদি খুঁজতে চান মানিকপুর শরীফে যান। কোনারের মুসলমানেরা আপনারা যদি সত্যবাদী খুঁজতে চান বেশি দূর নয়, আমাদের মালদার মাটিতে পান্ডুয়ার জমিনে যান, আলাউল হক পান্ডাবি ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান বেশি দূর নয়, সাদলাপুর শরীফে যান, সিরাজউদ্দিন আখি ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান বেশি দূর নয় নয় নয়, জলকি শরীফে যান, জালালউদ্দিন তেগ বারহানা ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান আর বেশি দূর নয়, আমাদের পিছন দিকে আছে পুরা পীর ইনি হচ্ছেন সত্যবাদী। সত্যবাদী যদি খুঁজতে চান বারেলির জমিনে যান, আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাসলে বারেলভি ইনি হচ্ছেন সত্যবাদী। কোনারের মুসলমানেরা সত্যবাদী যদি খুঁজতে চান তাহলে আজমিরের জমিনে যান, ওখানে আমাদের খাজা মুঈনুদ্দিন হাসান সঞ্জারি চিশতি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি হচ্ছেন সত্যবাদী। এক ভাষায় এক কথায় আল্লাহ ওয়ালারা সত্যবাদী, আল্লাহর ওলিরা সত্যবাদী, নবীর সাহাবারা সত্যবাদী, শহদারা সত্যবাদী, মুসলমান এরাই হচ্ছে সত্যবাদী যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ইবাদত উপাসনা করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আল্লাহর নৈকট্য লাভ করে, আল্লাহকে রাজি করে আল্লাহ ওয়ালা যে হয়ে গেল সে সত্যবাদী হবে। কারণ আল্লাহ ওয়ালা হওয়ার জন্যই এক নম্বর শর্ত হচ্ছে আপনাকে সত্যবাদী হতে হবে। জোরে বলুন, মনে রাখবেন। তো যাই হোক, আমাদের খাজা মুঈনুদ্দিন চিশতি জিনার আজমির শরীফে মাজার শরীফ, আজমির শরীফে জিনার মাজার শরীফ। বন্ধু রে, বন্ধু এদিকে এদিকে, ওই দর্শক এদিকে লক্ষ্য, আদবের সহিত আসতে হবে, আদবের সহিত বসতে হবে। ভাই আমাদের শিক্ষার বড় অভাব। আপনার বাপ মা আপনাকে 10 বিঘা জমি দিয়েছে, কোনো লাভ করেনি, আপনার জমি এখানেই থেকে যাবে। আপনার বাপ মা আপনাকে 10 তলা বাড়ি করে দিয়েছে, লাভ করেননি, আপনার হক আদা করেনি। বাপ মা আপনার উপরে অত্যাচার করেছে আপনাকে ধর্মের শিক্ষা না দিয়ে, বাপ মা জুলুম করে বাচ্চার প্রতি ধর্মের শিক্ষা না দিয়ে। আজকে যদি ধর্মের শিক্ষা প্রত্যেকটা মুসলমান ঘরের সন্তানরা পেত, আল্লাহু আকবার, তাহলে জুয়ার ভাটিতে একটাও কোনো আব্দুল করিম নামে লোক পাওয়া যেত না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি মুসলিম ঘরের ছেলেরা ধর্মের শিক্ষা পেত, তাহলে লটারি কাটার জায়গায় ওখানে কোথাও আব্দুল জব্বার নামে কোনো লোক পাওয়া যেত না। যদি ধর্মের শিক্ষা মুসলিম ঘরের ছেলেদের মধ্যে থাকতো, সিনেমা হলে কখনো আব্দুর রহিম নামে, আব্দুল শুকুর নামে ধর্মের শিক্ষা যদি মুসলিম ঘরে থাকতো, তাহলে আজকে আপনার মদের ভাটিতে কখনো মুসলমান ঘরের ছেলে পাওয়া যেত। আপনি জানেন আমার নবী যখন বললেন যে শরাব পান করা হারাম, তো যে মুসলিম সাহাবাদের ঘরে শরাব ছিল তারা শরাব ভরে রাখতেন। কাতে ভরে রাখতেন? কদ্দু আছে না, কদ্দু লাউ, লায়ের ভিতরের খালি করে লায়ের বর্তন, এই কদ্দুর বর্তনে ভরে ভরে তারা শরাব রাখতেন, অর্থাৎ মদ রাখতেন। কিন্তু যখন শরাব ঘোষণা হলো, নবী বললেন শরাব হারাম, তখন তারা এমন শরাবকে ছিন্ন মনে করলো, তুচ্ছ মনে করে এমন ভাবে শরাবের বর্তনগুলো বাড়ির বাইরে ফেলতেছে, মনে হচ্ছে যেই রকম বর্ণা ভেসে যায় সেই রকম মক্কা মদিনার অলিগুলোতে মদ ভেসে ভেসে যায়। তারা সবাই তুচ্ছ মনে করে ছুঁড়ে ফেলে দেয়।
আর আজকে মুসলমান ঘরের ছেলে আল্লাহ মদ পান করে এসে নিজের বউয়ের উপরে অত্যাচার, মদ পান করে এসে বাপ মায়ের উপরে অত্যাচার। হায় রে মুসলমান ঘরের ছেলে, নিজের ওয়াকার, নিজের ইজ্জত, নিজের সম্মান, নিজের ওয়েট ভুলে গেল। আল্লাহ আমাদের প্রত্যেক মুসলমান ঘরের ছেলেকে, প্রত্যেক যুবককে হাদিস কোরআনের উপরে আমল করার তৌফিক দান করুক। সবে বলুন আমিন, জোরে বলুন একবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি